আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলাউদ্দিন। আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি বীজগণিতের প্রথম ক্লাসটা। তো বীজগণিতের প্রথম ক্লাসটা হলো যে বীজগণিতের বেসিকের উপর। এই ভিডিওটা কাদের জন্য? বিশেষ করে তোমরা যারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আসো, তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব প্রয়োজন। এছাড়াও যারা বিভিন্ন জব পরীক্ষার্থী আছে তাদের জন্য ভিডিওটা খুব বেশি প্রয়োজন। তো দেখো, 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বিশেষ করে ভিডিওটা বানানো হয়েছে। তো প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট কি দেখো, যারা একদম বীজগণিত বুঝে না, একেবারে কিচ্ছু বুঝে না, তাদের জন্য বিশেষ করে ক্লাস 6, 7 এবং যারা 8, 9, 10 আছে তারাও, তাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে বীজগণিত একেবারে বুঝে না, কারণ 6, 7-এ তাদের বেসিকটা একদম দুর্বল। তো দ্বিতীয় ক্যাটাগরি হলো যারা বীজগণিত বুঝে, কম বুঝে। তৃতীয় ক্যাটাগরি হলো কি, যারা বীজগণিত মোটামুটি বুঝে, একদম পুরো হাই লেভেলের বুঝে না, মোটামুটি বুঝে। এই 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আজকে এই ভিডিওটা। তো আশা করি তোমরা যারা ভিডিওটা দেখতেছো প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি, আমি বিশ্বাস রাখতে পারি তোমরা বীজগণিতের একেবারে সব কিছু পারবে। তোমরাও সবাই কী করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখো, যে বীজগণিত করার জন্য যে পুরো প্রসেসটা আছে, তার জন্য আমাদের কিছু বেসিকের প্রয়োজন আছে। এই বেসিক দুর্বলের কারণে কি আমরা সম্পূর্ণ বীজগণিত পারি না। এই জন্য আজকে প্রথম ভিডিওটা হলো কি, বীজগণিতের বেসিকের উপরে। বিশেষ করে আমার অনেক স্টুডেন্ট দেখা যায় 8, 9, 10 এই স্টুডেন্টগুলো যে তাদের বইয়ের যে ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো করতে গেলে দেখা যায় তাদের যে প্রবলেমগুলো, তারা অঙ্ক বুঝে না, করতে পারে না এক হিসাব, আর অঙ্ক একেবারে বুঝে না। না বোঝার কারণ কি, ওই যে তাদের বেসিকে দুর্বল আছে। এই বেসিকটাকে তাদের উপর ভিত্তি করে, যে বেসিকটা দুর্বল যাদের, এই বেসিকটাকে হাই লেভেল নিয়ে কীভাবে সব অঙ্ক করতে পারবে, তাদের উপর ভিত্তি করে আমি কি করলাম, এই জন্য বীজগণিতের প্রথম ক্লাসটা বেসিকটা নিয়ে আসলাম। এরপরে ধারাবাহিকভাবে আমি একটা প্লেলিস্ট তৈরি করব, সেখানে ধারাবাহিকভাবে বীজগণিতের বেসিক থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত বীজগণিত যাতে পুরোপুরি বোঝা যায়, কীভাবে সম্পূর্ণ ক্লিয়ার করা যাবে, তা সেই ভিডিও আমি ধারাবাহিকভাবে দিয়ে থাকবো। যে প্রথম ভিডিও বীজগণিতের বেসিক, দ্বিতীয় ভিডিওতে বীজগণিতের যোগ বিয়োগ, তৃতীয় ভিডিওতে হবে বীজগণিতের গুণ, ভাগ, লসাগু ইত্যাদি আর কি, একদম পুরো লেভেল পর্যন্ত যা যা প্রয়োজন সব কিছু আমি প্লে লিস্টে দিয়ে রাখবো। তো প্রথম ভিডিওটা তোমরা যারা দেখো, যারা একদম দুর্বল তারা দেখো, এবং যারা মোটামুটি বুঝো তারাও দেখতে পারো। তো প্রথমে আমাদের কি করতে হবে, বেসিকটা দুর্বল যেটা, সেটাকে আমাদের কি করতে হবে, বেসিকটা আমাদের ক্লিয়ার করতে হবে। তো দেখো, আমরা আজকে শিখবো বীজগণিতের কাজ কি, বীজগণিতের কাজ কি, বীজগণিতের প্রতীক, পদ, সহগ, রাশি, রাশিমালা, উৎপাদক ইত্যাদি, এগুলো আমরা প্রথমে শিখবো। তারপর আমরা যোগ বিয়োগ ইত্যাদি এগুলো শিখবো। তো যারা একদম বীজগণিত পুরোপুরি পারো তাদের দরকার নেই, তোমরা চাইলে কি করতে পারো, স্কিপ করতে পারো। তোমাদের যারা না পারো তাদের জন্য বীজগণিতের আজকের ভিডিওটা। তো দেখো, প্রথমে আমরা বীজগণিতের বেসিক। তো দেখো, প্রথমে যা যা শিখবো, তো প্রথম কাজ কি, বীজগণিত কি। তো দেখো, বীজগণিত কি, যেখানে জানা মান এবং অজানা মান থাকবে তাই বীজগণিত। যেখানে কি থাকবে, জানা মান এবং অজানা মান থাকবে তাই কি বীজগণিত। এখন দেখো, যদি এক্সাম্পল হিসেবে আমি দেই, যেমন দেখো 5x, লক্ষ্য করে দেখো এখানে এই 5টা কি আমাদের জানা, 5 একটা অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত এগুলো কি অঙ্ক, এই 5টা জানা আছে। তোমাকে যদি বলা হয় যে তোমার কাছে 5 টাকা আছে বা আমার কাছে 5 টাকা আছে, তুমি অলরেডি বুঝতে পারো যে 5 টাকা, 5 টাকা মানে কি, এটা বুঝতে পারো। যদি তোমাকে বলা হয় যে আমার কাছে x টাকা আছে, তুমি কি বুঝতে পারবা x টাকা মানে কি কত টাকা, তুমি বুঝতে পারো না। এটাই আমাদের অজানা, এটাই আমাদের কি অজানা মান। দেখো, বীজগণিত কি, যেখানে জানা মান এবং অজানা মান থাকবে তাই কি বীজগণিত। যেমন 5x, 3x ইত্যাদি, যে 5টা হচ্ছে কি আমাদের জানা এবং xটা কি অজানা। তাহলে জানা মান এবং অজানা মানের সমন্বয় কি তৈরি, বীজগণিত তৈরি। তারপরে যদি দেখি দেখো, বীজগণিতের কাজ, মানে প্রশ্ন হতে পারে যে বীজগণিতের কাজটা কি। দেখো, বীজগণিতের কাজ হলো জানা মানের সাহায্যে অজানা মানকে বের করা। কি করা, জানা মানের সাহায্যে অজানা মানটাকে বের করা। তো দেখো, তোমাকে বলা হলো যে তোমার বর্তমান বয়স যা, তা 5 বছর পর তোমার বয়স হবে 20 বছর। তো দেখো, বর্তমান বয়স যা, 5 বছর পর তোমার কত হবে, 20 বছর হবে, কিন্তু বর্তমান বয়সটা কি জানা আছে, নাই। তোমার বর্তমান বয়স কত, এটা বের করতে বলছে। তাহলে যেটা না জানি সেটা সাধারণত আমরা কি করব, দেখো ধরে নেব যে আমার বর্তমান বয়স কত বছর, x বছর। 5 বছর পরে মানে কি যোগ 5 বছর পরে, তাহলে প্লাস কত 5 ইকুয়াল কত বছর বলছি, 20 বছর বলছি, তাহলে 20 বছর। এখন তোমার বর্তমান বয়স কত,
আমাদের কি করতে হবে, বর্তমান বয়সটা বের করতে হবে। তো দেখো বর্তমান বয়সটাকে আমরা কি ধরছি, এক্স ধরছি, এটাই অজানা, এটা কি অজানা, আর জানা কি 520, এগুলো কি জানা মান। এখন দেখো আমরা কি করব, এই অজানা মানটাকে বের করব। তাহলে কি করব, দেখো এক্স আর 5 এর মাঝে মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, ডান পাশে যাবে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো দেখো এক্সটাকে রেখে দিলাম আমি, 5টাকে ওই পাশে কি করব, মাইনাস করে নিয়ে যাব। 20 মাইনাস কত 5 ইকুয়াল কত, দেখো বর্তমান বয়স, তাহলে 20 থেকে 5 গেলে কত, তাহলে 15 বছর। তাহলে দেখো এক্স এর মানটা আমরা অলরেডি পেয়ে গেছি, অর্থাৎ বর্তমান বয়স কত সেটা পেয়ে গেছি। এটাই দেখো আমরা জানা মানের সাহায্যে, জানা মানটা কি 520, জানা যে মানগুলো আছে সে জানা মানগুলোর সাহায্যে অজানা মানটাকে কি করছি, বের করতে পারছি। জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, যেহেতু ভিডিওটা বড় হবে এই জন্য আমি কি করতেছি না, আমি সব এক্সাম্পল আর দিতে দিচ্ছি না, একটা দিচ্ছি, তোমরা বুঝতে পারছো। আর আমি এগুলো লিখে রাখছি কেন, দেখো যেহেতু ভিডিওটা অনেক বড় হবে, আবার তোমরা বড় ভিডিও দেখতে চাও না, এজন্য আমি কি করছি, যাতে ভিডিওটা খুব অল্প লেন্থি সময়ের মধ্যে নিয়ে আসা যায়, এজন্য আমি এগুলো কি করছি, আগে লিখে রাখছি। তো এখন দেখো পরের স্টেপটা, বীজগণিতের প্রতীক। কি বীজগণিতের প্রতীক, তুমি সাধারণত পাটিগণিত বুঝো যে 0 থেকে যে সংখ্যাগুলো আছে এগুলো সাধারণত পাটিগণিত। এখন বীজগণিত কি, যেগুলোর মধ্যে চলক বা ভেরিয়েবল এগুলো থাকে, সেটা হচ্ছে কি বীজগণিত। দেখো বীজগণিতের প্রতীক, আমরা জানি যে ইংরেজি যে 26টা লেটার আছে, ইংরেজি 26টা লেটারের মধ্যে এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে এগুলোর স্মল লেটার, কোনটা স্মল লেটার, অর্থাৎ স্মল লেটারের মধ্যে সাধারণত এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, যে এই ছোট হাতের স্মল লেটার অর্থাৎ স্মল লেটারগুলো আছে এগুলো সাধারণত কোথায় ইউজ করা হয়, বীজগণিত ইউজ করা হয়। তোমরা যারা বীজগণিত করছো দেখবা, বিশেষ করে 7, 8, 9, 10 তোমরা তো অলরেডি বীজগণিতের সাথে পরিচিত আছো। তো তোমরা সাধারণত দেখছো বিভিন্ন অঙ্ক দেখছো এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, এগুলোর সাথে কি তোমরা পরিচিত, এগুলো কিন্তু বেশিরভাগ দেওয়া আছে। তো দেখো এগুলো থাকে বীজগণিতের মধ্যে। তো দেখো এগুলো হচ্ছে প্রতীক, কি বীজগণিতের প্রতীক। এগুলোকে বলা হয় কি বলো, দেখো তো এগুলোকে ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। কি বলা হয়, ভেরিয়েবল। যদি বাংলায় বলি চলক বা অজ্ঞাত মান বা অজানা মান, এগুলো কি ভেরিয়েবল বা চলক বা অজ্ঞাত মান। তোমার তিনটাই জানা থাকে, আমি মনে করি বেটার, জানাটা তোমাদের জন্য ভালো হবে। কেন, তোমরা যখন অঙ্ক করবা, যে এক টিচারের কাছে তোমরা অঙ্ক করবো, তখন সেখানে দেখা যাচ্ছে কেউ এটা ইংলিশে উচ্চারণ করছে ভেরিয়েবল, আবার কেউ বাংলা উচ্চারণ করছে চলক, আবার কেউ অজ্ঞাত মান উচ্চারণ করছে। সাধারণত দুইটাই উচ্চারণ করে থাকে, তোমরা দেখছো যে ভেরিয়েবল বা চলক দুইটাই উচ্চারণ করে থাকে এটা সাধারণত টিচাররা। তো এখন দেখো যে জানা থাকা ভালো, কেন, কারণ যে যেটা উচ্চারণ করে তুমি বুঝতে পারছো যে কাকে বোঝাচ্ছে, ভেরিয়েবল দ্বারা সে কাকে বোঝাচ্ছে, চলক দ্বারা কাকে বোঝাচ্ছে। এই দেখো এগুলোকে কি বলা হয়, ভেরিয়েবল বা চলক। এগুলো কিন্তু পরিবর্তন হতে, এর মান যে পিওর মানটা আছে সেটা পরিবর্তন হতে পারে। এক্স এর মান অন্য একটা মানের উপর ভিত্তি করে, যেমন দুইটা যদি থাকে এক্স ওয়াই, এবং সেখানের মধ্যে এক্স এর মান বের করতে পারলে এক্স এর মানের উপর ভিত্তি করে কি ওয়াই এর মান হয়। এখানে পরিবর্তন, অর্থাৎ যে চলকগুলো আছে বা ভেরিয়েবলগুলো আছে এগুলো কি পরিবর্তনশীল। এরপর আরও আছে, সেটা হচ্ছে কি, দেখো তোমরা জানো 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9 ইত্যাদি। দেখো এই অঙ্কগুলো সাধারণত অঙ্ক 10টি, এই অঙ্কগুলো দেখো এগুলো কি বীজগণিতের মধ্যে থাকে, যেমন 5x 2x 5+2 5+x, এগুলো যখন থাকে এগুলো হচ্ছে একটা অংশ, এগুলো একটা বীজগণিতের অংশ। এগুলোকে বলা হয় কি, দেখো এগুলোকে যদি বলি ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। কি বলা হয়, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বলে। যদি বাংলা আমরা এটাকে বলতে চাই, এটাকে বলা হয়, বাংলা বলা হয় কি ধ্রুবক, বাংলা বলা হয় কি ধ্রুবক। দেখো তোমরা দুইটি জানা রাখো ভালো, যে কনস্ট্যান্ট অনেক টিচাররা কনস্ট্যান্ট উচ্চারণ করে, আবার অনেক টিচাররা কি উচ্চারণ করে, ধ্রুবক উচ্চারণ করে। এই জন্য তোমরা দুইটা জানা থাকা ভালো, জানা থাকা কি তোমাদের জন্য ভালো। তো এখন দেখো এই মানগুলো কিন্তু পরিবর্তন হয় না, ফিক্স, এই মানগুলো কি ফিক্স, কোনো পরিবর্তন হয় না, তবে চলকগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা দেখো কি শিখলাম, বীজগণিতের প্রতীক। বীজগণিতের প্রতীক দুই ধরনের বাবু হয়ে থাকে, যে ইংরেজির যে লেটারগুলো আছে সেগুলো 26টি লেটারের মধ্যে সাধারণত কি কি ইউজ হয়ে থাকে, এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, যে এগুলোকে কি বলা হয় বলতো, চলক বা কি বলা হয় ভেরিয়েবল অথবা অজ্ঞাত মান বা অজানা মান। অর্থাৎ এই মানটা আমরা জানি না, এর আগে দেখছো এই মানটা আমরা প্রথমে জানি না, জানা মানটার সাহায্যে আমরা কি করছি, অজানা মানটাকে বের করছি। তো এরপরে দেখো এতটুকু আমরা জানলাম। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেই, দেখো যেমন দেখো 3x। এখন দেখো এই 3টা কি বলো তো, তোমাদের কাছে প্রশ্ন রইল, 3টা হচ্ছে কি এগুলো না, এই 3টাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এখানে 3, আরেকটা যদি দেখি 5+x,
এখানে আরেক ক্ষেত্রে আস্তে আস্তে পরে আসতেছি যে এক্স এর সহগ কত 3 সেটা পরে আসতেছি, এটা একটা উৎপাদক, এটা পরে আসতেছি। যেমন এটা প্রথম যে পূর্ণমান আছে যেটা আর কি, অর্থাৎ যে ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় কি ধ্রুবক বা কনস্ট্যান্ট, এবং যেটা অজানা মান এটাকে বলা হয় কি আমাদের, এটাকে আমাদের বলা ভেরিয়েবল বা চলক। এখানে তাহলে 5টা কি বলতো, 5টা হইছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, আর এক্সটা কি বলতো, এক্সটা হইছে কনস্ট্যান্ট বা চলো। আশা করি 3টা টপিক তো বুঝতে পারছো অলরেডি তোমরা। দেখো কি বীজগণিত কি, বীজগণিতের কাজ কি, বীজগণিতের প্রতীক। তো তোমরা বলতে বলতে এগুলো কি জন্য প্রয়োজন, হ্যাঁ জানা রাখা ভালো তোমাদের জন্য এগুলো। আমরা তো আস্তে আস্তে আসতেছি বীজগণিতের প্রতীক, পদ, সহগ এগুলো নিয়ে তো আমরা আসতেছি। এগুলো কিন্তু জানতেই হবে, বীজগণিতের পদ, সহগ, রাশি এগুলো না জানলে কিন্তু তোমরা কিন্তু বীজগণিত পারবে না। হ্যাঁ বলতে পারো অনেকে যে এগুলো তো আমরা জানি, না বুঝো যারা তাদের জন্য, আবার অনেকে ভালো করে জানো না এর জন্য। এগুলো না করলে কিন্তু তোমরা বীজগণিতের যোগ বিয়োগ পারবে না, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো না পারলে কিন্তু তোমরা আবার কি করতে পারো না, বীজগণিতের সূত্র ইউজ করে যে 9 10 8 9 10 এই সূত্র তোমাদের বই ম্যাথগুলো কিন্তু এগুলো ছাড়া করতে পারবে না। এই জন্য প্রথম ভিডিওটা হচ্ছে বীজগণিতের বেসিকের উপর। বেসিকটা তোমাদের একদম ক্লিয়ার থাকতে হবে, বেসিক যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে তোমরা পারবে না, এটাই জাস্ট বাস্তবতা। দেখো তোমাদের তারপরে আমরা আসবো কি, এরপরে কাজ হলো কি আমাদের বীজগণিতের পদ শিখবো, সহগ শিখবো, রাশিমালা শিখবো। তো এরপরে দেখো পদ বা টার্ম, যাকে বাংলা বলা হয় পদ, ইংরেজিতে বলা হয় কি টার্ম। তো এটা একটু মনোযোগ দিয়ে তোমরা বোঝো, যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত অংশকে কি বলে, পদ বলে। তাহলে পদ হওয়ার শর্ত কি, সেখানে যোগ বিয়োগ থাকতে হবে, আগে পরে যোগ বিয়োগ থাকতে হবে, মাঝখানে কোনো কি থাকবে না, গুণ ভাগ যেটা থাকবে সেটা পদ হবে না, তাহলে বৈশিষ্ট্য কি যোগ বিয়োগ হতে হবে। তো এখন দেখো এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, দেখো 3x + 3y। এখন দেখো 3x + 3y এখানে আছে কয়েকটা, একটা রাশি, এখানে পদ কয়টা এটা আমাদেরকে জাস্ট বুঝতে হবে। তো দেখো এর আগে কি আছে, কোনো চিহ্ন নাই, মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। এরপরে দেখো কোথায় আছে, এখানে একটা প্লাস আছে, আবার এখানে একটা প্লাস আছে, মাঝখানে এখানে আর কোনো প্লাস মাইনাস কিছু নাই, তাহলে প্লাস মাইনাসের মাঝখানে যেটা থাকবে সেটা একটা পদ। তো দেখো এর আগে কিছু নাই, মানে একটা প্লাস আছে, আবার এখানে একটা পরে একটা প্লাস আছে, তার মানে মাঝখানে একটা পদ আছে, এটা একটা পদ। আবার এই যোগ থেকে দেখো আবার এই পর্যন্ত আর একটা পদ, কটা পদ, 2টা পদ। আর এখানে তোমরা কিন্তু 2টা পদ মনে করতে পারবে না, কারণ এখানে মাঝখানে বাগ দ্বারা কখনো কি করে না, পদকে নির্দেশ করে না। তারপরে দেখো এখানে 5b, তারপর হচ্ছে কত ইন্টু 2x, তাহলে এখানেও কিন্তু পদ একটা, এখানে পদ কিন্তু কয়টা, 2টা না, কারণ এখানে যোগ বিয়োগ দ্বারা আলাদা করে না, এখানে গুণ চিহ্ন দ্বারা আলাদা করছে। তাহলে আমরা বুঝতে পারছি পদ কয়টা, এখানে এই প্রথম পদ, আর এটা হচ্ছে কি দেখো এখান থেকে এই পর্যন্ত একটা পদ, দ্বিতীয় পদ, কারণ এটা পুরোটা একটা পদ, এখানে গুণ আছে, গুণ দ্বারা কখনো পদকে আলাদা করে না, ভাগ দ্বারা পদকে আলাদা করে না, যোগ বিয়োগ, তার এই যোগ থেকে যোগ পর্যন্ত একটা পদ আছে, এটা হচ্ছে কি পদ, দ্বিতীয় পদ। তারপর যদি দেখি এই প্লাস এর পরও মানে কি আছে প্লাস, তাহলে অর্থাৎ এই পর্যন্ত কি আছে, পুরোটা একটা কি পদ, তাহলে এটা হচ্ছে কি তৃতীয় পদ। তাহলে অলরেডি তোমরা এতক্ষণ বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে পদ কটা, 3টা পদ। পদ হওয়ার শর্ত কি দেখো, যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত অংশকে কি বলে, পদ বলে। যোগ বিয়োগ দ্বারা আলাদা করতে হবে, গুণ ভাগ দ্বারা হবে না। আচ্ছা এরপরের টপিকটা কি, আমাদের পরের টপিকটা হলো সহগ। তো দেখো সহগ 2 ধরনের, সেটা পরে আসতেছি, অঙ্ক করার সময় সেটা বলবো। সহগটা একটা হচ্ছে আক্ষরিক সহগ, একটা হচ্ছে কি মুখ্য সহগ, সেটা আমরা পরে আসতেছি। দেখো কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগের ইংরেজি শব্দ, যেটা বাংলা হচ্ছে সহগ। দেখো কোনো রাশিতে চলকের সাথে যা গুণ আকারে থাকে তাই কি সহগ। কোনো রাশিতে চলকের সাথে যা কি আকারে থাকবে বলতো, গুণ আকারে থাকবে, সেটাই কি বলতো, সহগ হবে। তো এখন দেখো যদি একটা এক্সাম্পল দিয়ে দেখো, যেমন চলক মনে করো কি এখানে 5x নিলাম। তো এখন দেখো আমরা জানি চলক কোনটা, x, চলকের আগে যা থাকবে সেটাই কি সহগ। তো দেখো চলকের আগে কি আছে, একটা ধ্রুবক আছে 5, চলকের আগে যে ধ্রুবকটা থাকবে সেটাই হচ্ছে কি, সেটা একটা সহগ। দেখো 5 একটা কি ধ্রুবক এবং x কি একটা চলক। মনে রাখবা চলকের আগে যা থাকবে সেটাই কি, সেটা একটা সহগ। দেখো চলক এখানে কি x, চলকের আগে কি আছে 5 আছে, অর্থাৎ এখানে কি দেখো কোনো রাশিতে চলকের সাথে
সাথে যা গুণ আকারে থাকে তাই কি সহগ। দেখো এক্স একটা কি চলক, চলকের আগে কি আছে গুণ আকারে 5 আছে, তাহলে দেখো অর্থাৎ এক্স এর সহগ কত 5, বুঝতে পারছো আশা করি। এরপরে যদি দেই -5x, তাহলে এখানে এক্স এর সহগ কত, এখানে কিন্তু মাইনাসটা উচ্চারণ করতে হবে, এর আগে প্লাস আছে, প্লাস উচ্চারণ করতে হয় না, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসটা উচ্চারণ করতে হবে, অর্থাৎ এক্স এর সহগ কি -5। আবার যদি বলি যে শুধু -y, তাহলে এর ওয়াই এর সহগ কত, তো দেখো ওয়াই এর আগে কিছু নাই মানে কত আছে মনে রাখবা, যদি কোনো কিছু না থাকে চলকের আগে তাহলে এখানে 1 আছে, সহগ হিসেবে কত আছে 1 আছে। তো এরপরে যদি আমরা যদি বলি যে গুণ অথবা দেখো এরপরে যদি আমরা যদি বলি y/2 -y/2, এখন এখানে ও এর সহগ কত, তোমাদেরকে যদি বলে ও এর সহগ কত, এখানে কিন্তু অনেকে পারবে না, বলবা কি -1, নো এখানে -1 না, এখানে ওয়াই এর সহগ মানে কত, উপরে কত আছে 1 আছে, নিচে কত আছে 2 আছে, তার আগে কত মাইনাস, তাহলে কত, তাহলে এখানে ওয়াই, অর্থাৎ ও এর সহগ কত -1/2, অর্থাৎ উপরে 1 নিচে 2 তারপর আগে কি আছে মাইনাস, অর্থাৎ ও এর সহগ কি -1/2। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি আসি রাশি বা এক্সপ্রেশন, ইংরেজিতে এক্সপ্রেশন বলে, বাংলাকে বলে রাশি বলে। রাশি হলো কতগুলো বীজগণিতীয় সংখ্যা ও প্রতীকের সমষ্টি, সংখ্যা ও প্রতীকের সমষ্টি, অর্থাৎ দেখো এখানে একটা বীজগণিতের কি আছে, বীজগণিতের সংখ্যা এবং প্রতীক আছে, এখানেও বীজগণিতের সংখ্যা প্রতীক, এখানেও বীজগণিতের কি আছে সংখ্যা আছে, অর্থাৎ সবগুলো সমন্বয়ে একটা কি তৈরি হয়েছে বলতো, একটা রাশি তৈরি হয়েছে, অর্থাৎ যে অনেকগুলো পদ, এক কথা বলতে পারো যে পদের সমষ্টি মিলে কি মিলে, পদের সমষ্টি মিলে একটা কি তৈরি হয়েছে বলতো, রাশি তৈরি হয়েছে। এটা বুঝতে পারছো আশা করি। তারপরে হচ্ছে কি রাশিমালা, দেখো যখন রাশিগুলো পর পর লেখা হয় তাই একটা কি রাশিমালা, অর্থাৎ একাধিক রাশি থাকবে, একের বেশি রাশি থাকবে, সেটাই কি রাশিমালা। যদি দেখি আমরা দেখো 3x + 2a + 5, এখানে একটা রাশি, আবার এখানে একটা রাশি, এখানে একটা রাশি, এতক্ষণ তোমরা বুঝতে পারছো যে পদের সমন্বয়ে কি তৈরি হয়, রাশি তৈরি হয়, এবং রাশির সমন্বয়ে অনেকগুলো রাশি মিলে কি রাশিমালা তৈরি হয়। তাহলে দেখো একটা পদে একটা পদে একটা পদ মিলে কি একটা তৈরি হয়েছে, রাশি তৈরি হয়েছে। আবার একটা পদ দুইটা পদ মিলে একটা রাশি তৈরি হয়েছে। আবার একটা রাশি একটা রাশি একটা রাশি, আবার রাশি মিলে কি তৈরি হয়েছে, রাশিমালা তৈরি হয়েছে। আশা করি বুঝতে পারছো। এরপর আসি উৎপাদক। উৎপাদক ঠিক সহগের মতো, দেখো দুটি সংখ্যা বা প্রতীকের মাঝে গুণ এবং ভাগ চিহ্ন থাকলে তাই একটা কি উৎপাদক। আমরা শিখছি দেখো পদ কি, পদ মাঝখানে কি থাকবে, যোগ বিয়োগ থাকবে, সেখানে কোনো গুণ ভাগ থাকবে না, থাকলে সেটা কি হবে না, পদের বৈশিষ্ট্য হবে না। আবার উৎপাদকের বৈশিষ্ট্য কি, মাঝখানে যোগ বিয়োগ না, মাঝখানে কি থাকবে, গুণ অথবা ভাগ। তো এখন যদি দেখো 5 এবং a এর মাঝে কি চিহ্ন, গুণ চিহ্ন, অর্থাৎ তাহলে এটা একটা কি উৎপাদক, অর্থাৎ এর সহগ 5, যেহেতু সহগ এবং চলক থাকবে, যেটা ধ্রুবক এবং চলক যেটা থাকবে মাঝখানে চিহ্ন নাই মানে এখানে গুণাকার আছে, তাহলে এটা একটা কি উৎপাদক। তারপরে a ভাগ b, অর্থাৎ অর্থাৎ গুণ ভাগ থাকলে সেটাই কি একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। আবার a/b এটা একটা কি উৎপাদক। আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকে। এরপরের ভিডিওর জন্য ভিডিওটা তোমরা দেখবা, আশা করি ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে প্লেলিস্ট থেকে দেখে নিবা। এরপরে ভিডিও হবে আমাদের যোগ বিয়োগ, যোগ বিয়োগ হবে বীজগণিতে। তারপর হবে, তোমরা বলতে পারো যে আমরা তো যোগ বিয়োগ পারি না, তোমরা যোগ বিয়োগ পারো কোনটা, সাধারণ যে সংখ্যার যোগ বিয়োগ আছে সেটা তোমরা পারো, যে বীজগণিতে যোগ বিয়োগটা তোমরা পারো না, বিশেষ করে যারা দুর্বল তারা তো পারো না, এটাই তাদের জন্যই বলতেছি। যোগ বিয়োগে সেটা বীজগণিতে যোগ বিয়োগটা একটু আলাদা আছে। মানে এরপরে ক্লাসে থাকবে গুণ ভাগ, লসাগু গসাগু এবং সূত্র প্রয়োগ করে আস্তে আস্তে সবগুলো দেবো। আমি প্রথমেই সবগুলো দেবো না তোমাদেরকে, বেসিক থেকে কীভাবে দূর করা যায়, বেসিক থেকে কীভাবে একটা একটা করে প্রতি পার্ট করে আলাদা প্লেলিস্টে দিয়ে দেবো। তোমরা চাইলে যেটা তোমাদের প্রয়োজন সেটা চাইলে আলাদা দেখতে পারো। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট হলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, যাতে এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমি জ্যামিতি নিয়ে এবং ভিডিও আপলোড দেবো, প্রত্যেকটা টপিকে নিয়ে আলাদা ভিডিও আপলোড দিব, তোমরা তোমাদের কাছে যাতে ভিডিওগুলো খুব সহজে পৌঁছে যায়। এই জন্য তোমাদের দায়িত্ব কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে তোমার কাছে নোটিফিকেশনটা কি করে যায়, পৌঁছে যায়, এবং চ্যানেলটা কি করবা এবং একটা লাইক দিয়ে দিবে। আশা করি